জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই দুজন রাজধানীতে ৩০ জনকে হত্যায় অভিযুক্ত। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি সহ ৫টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। সোমবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রিজন ভ্যানে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুজনেই ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের বিরুদ্ধে ৫টি অভিযোগ উত্থাপন করে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। তারা আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত নিতেন বলে দাবি করে প্রসিকিউশন। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এই ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছে। আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী কর্তা ব্যক্তির আইনজীবীরা খালাসের আবেদন করলেও আদালত তা আমলে নেয়নি। চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লাঠি ট্রাইব্যুনালের কাছ থেকে। যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। এই সমস্ত গ্রাউন্ডে আমরা ডিসচার্জ চেয়েছিলাম। ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সালমান এফ রহমান ও আনিসুল হকের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।